পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি কি একই? দক্ষিণায়ন ও উত্তরায়ণের অর্থ কী? হিন্দু সনাতনীরা এই দিনটিকে কেন অতি পবিত্রতার সাথে মানেন জেনে নিন। পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি ও মকর সংক্রান্তি একই শব্দ, একই অর্থ। এদিন সূর্যদেব ধনু রাশি থেকে নিজ পুত্র শনিদেবের রাশি মকর রাশিতে অবস্থান করা শুরু করেন। দক্ষিণায়ন ও উত্তরায়ণের অর্থ হল সূর্যদেব 6 মাস দক্ষিণ দিক অর্থাৎ যমের দিকে অবস্থান করেন। কথিত আছে এ সময় যারা মারা যান তারা নরকের দরজা প্রাপ্ত করেন বলে অভিমত। মকর সংক্রান্তির দিন থেকে উত্তরায়ণ অর্থাৎ উত্তর দিকের দরজা খোলে। উত্তর দিক হলো দেবতাদের দিক। মকর সংক্রান্তি থেকে 6 মাস পর্যন্ত যারা মারা যান তারা স্বর্গের দরজা দিয়ে স্বর্গে প্রবেশ করেন বলে পুরাণে উল্লেখিত আছে। প্রতি বছর জানুয়ারি মাসের 14 তারিখ থেকে উত্তরায়ণ শুরু হয় 6 মাসের জন্য। এই সংক্রান্তিকে তিলা সংক্রান্তিও বলা হয়। ভগীরথ পূর্বপুরুষদের উদ্ধারের জন্য স্বর্গের থেকে মাতা গঙ্গাকে মর্তে আনেন। কপিল মুনির ক্রোধাগ্নিতে স্বর্গরাজ্যের 60,000 পুত্র ভস্মাভূত হলে এদিন মাতা গঙ্গা পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের মোহনায় মিলিত হন ও ভগীরথের পূর্বপুরুষ স্বর্গরাজ্যের 60,000 পুত্রকে কপিল মুনির আশ্রমের ভস্মাবশেষ থেকে উদ্ধার করেন মা গঙ্গার নিজ স্পর্শে। মকর সংক্রান্তির দিন পশ্চিমবঙ্গে গঙ্গাসাগরে মহামেলা হয় কপিল মুনির আশ্রমে। এদিন গঙ্গা স্নান করা অতি পবিত্র বলে মানা হয়। এরপর সূর্যার্ঘ্য দিতে হয়। বাংলার কিছু কিছু জেলায় বাস্তু পুজো বা বিষ্ণু পুজোও করা হয়। এদিন গঙ্গা পুজো করা অনেক পবিত্র। এদিন তিল, অন্ন, ফল, বস্ত্র দান করা অতি পুণ্য বলে মানা হয়। পৌষ পার্বণে মহিলারা নানা রকমের নাড়ু, পিঠে, পায়েস বানিয়ে ঈশ্বরকে নিবেদন করেন। এদিন দই, চিড়ে, মুড়ি, মুরকি, বাতাসা, তিলা, কদমা ভগবানকে দেয়া হয়। পৌষ সংক্রান্তিতে অসমে ভোগালী বিহু পালন করা হয়। এছাড়া উড়িষ্যা, তামিলনাড়ু, কেরালার মতো অনেক রাজ্যে শ্রদ্ধার সাথে মকর সংক্রান্তি উদযাপন করা হয়।